জয় দুর্গা শ্রী মাধব। আপনাকে এবং আপনাদের সবাইকে আজকে যে জিনিসটা জানাবো সেটি হচ্ছে কাল সর্পদোষ। কাল সর্পদোষ এমন একটি দোষ যেটি আপনার কুণ্ডলিতে বা আপনার হরোস্কোপে থাকলে আপনার প্রফেশনাল এবং পার্সোনাল লাইফ দুটোই ডিস্ট্রয়, একদম শেষ করে দেবে। আপনি কিছুই অ্যাচিভমেন্ট করতে পারবেন না, বা অ্যাচিভমেন্ট করতে পারবেন কিন্তু আপনাকে যে কোনো একটা দিক পুরো স্যাক্রিফাইস করে দিতে হবে। আইদার আপনার প্রফেশনাল লাইফ স্যাক্রিফাইস করবেন, তাহলে পার্সোনাল লাইফ ঠিক থাকবে, বা আপনার পার্সোনাল লাইফ পুরো স্যাক্রিফাইস করলে আপনার প্রফেশনাল লাইফ ঠিক থাকবে। তাহলে কি এমন করলে যে আপনার এই কাল সর্পদোষ কিছুটা হলেও কাটবে? এক, যেটা সব থেকে ভালো হয় সেটা হচ্ছে জ্যোতির্লিঙ্গ দর্শন এবং বিশেষ কাল সর্পদোষ কাটার পূজা। এটা অনেক জায়গাতেই আছে, 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে স্পেশালি ত্র্যম্বকেশ্বরে হয়ে থাকে। এবং ধরুন আপনি যেতে পারছেন না, আপনার কাছে সময় নেই এই মুহূর্তে, কিন্তু আপনার কিছুটা হলেও আপনাকে নিবারণ হতে পারে, অন্তত অ্যাটলিস্ট 50-60% হতে পারে। কিভাবে হবে? সেটা হচ্ছে প্রত্যেক সোমবার মহাদেবের পুজো করুন। একমাত্র মহাদেবের পুজোতেই কাল সর্পদোষ কাটতে পারে, কারণ মহাদেবের গলাতেই স্বয়ং সর্প রয়েছে, বাসুকীনাথ রয়েছে। তাহলে কি করবেন? প্রত্যেক সোমবার মহাদেবের পঞ্চামৃত অভিষেক করুন, মহাদেবকে সাদা ফুল অর্পণ করুন, পঞ্চপ্রচার পুজো করুন, গন্ধ পুষ্প ধূপ দিন, নৈবেদ্য বিল্লপত্র দিন, দূর্বা চড়ান এবং একটি গোটা ফল মহাদেব আপনার মনের ইচ্ছে জানি অবশ্যই মহাদেবকে চড়ান। তাহলে দেখবেন এতে আপনার অনেকটা ফল ভালো হবে। আরেকটি বিশেষ, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, কিন্তু এটা একটু ক্রিটিক্যাল আপনার কাছে মনে হতে পারে, সেটি হচ্ছে আপনার যে জন্ম মাস কি, এটা কোনো ইংরাজির মাস বা বাংলার মাসের কথা নয়। আপনার যে তারিখে জন্ম হয়েছে বা যে তিথিতে জন্ম হয়েছে, আপনার তিথি, ধরুন আমি শ্রীপঞ্চমীর কথা বলছি, সরস্বতী পুজো, মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি সরস্বতী পুজো, তেমনই আপনার তো কোনো একটি তিথিতে জন্ম হয়েছে। সেই তিথিতে এবং যে সময় আপনার জন্ম হয়েছে ঠিক সেই সময় মহাদেবের রুদ্রাভিষেক করুন। তাতে দেখবেন আপনার 50-60% অনেক এই কাল সর্পদোষ কেটে যাবে এবং আপনি নিজে ম্যাজিকের মতো ফল লাভ করবেন আপনার জীবনে। করে দেখুন, অনেকটা লাভ পাবেন। এবং কমেন্টে লিখুন আপনি কি কি ফল পেয়েছেন, এবং যত পারবেন শেয়ার করার চেষ্টা করুন, কারণ অনেক মানুষই সত্যি জানে না এবং তাদেরকে অনেক জায়গায় বড় বড় অনেক কিছু করতে বলা হয় যাগযজ্ঞ। সেই জন্যে যত সহজ পথে মানুষকে একটুখানি কিছুটা হলেও সহানুভূতি করতে পারি বা তার সাহায্য করতে পারি, সেটাই আমার চেষ্টা। নমস্কার।